তো টিকিট কালেকশন করছো? Yeah, yes. ওকে, গো। Station berikutnya Maharaja Lela. Next station Maharaja Lela. Love your parents, love your dada, and you love your brother. Can you do that? Please? Sure? Put a hand in it. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগ ভিডিওতে। আজকে হচ্ছে ঘুরতে বেরোইছি আমরা। আজকে আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব মেজবাউদ্দিন আহমেদ এবং কাকি আসছে, চাচাতো ভাই দুইজন এবং দুইটা বোন আসছে বাংলাদেশ থেকে। ওনাদেরকে নিয়ে বের হইছি হচ্ছে কুয়ালালামপুর, ট্রেন ভ্রমণ করব আমরা। তো এখন আমরা টাইম স্কোয়ারের ভেতরে আছি। টাইম স্কোয়ারের ভেতর থেকে আমরা সোজা চলে যাব ট্রেন স্টেশনে। এটা হচ্ছে এমবি ট্রেন স্টেশনে। আমরা প্রথমে মনোরেল ট্রেনে ভ্রমণ করব। ট্রেন স্টেশনে প্রবেশ করেই আমি ট্রেনের টিকিট দুটো নিয়ে নিলাম। এখানে টিকিট নিয়েছি আমরা টোটালে 4টা, যেহেতু কাকি কাকা এবং হচ্ছে দুইটা ভাইয়ের জন্য, আর বোন দুজন ফ্রি। তো বোন দুজন টিকিট কালেকশন করার জন্য খুবই ব্যস্ত আছে, তারা টিকিট খুঁজতেছে। তো মেশিনের নিচ থেকে টিকিট দুইটা বের হলো, 4টা বের হলো, তারা কালেকশন করে খুব খুশি। তো টিকিট কালেকশন করছো? Yeah, yes. ওকে, গো। Again, টিকিট কালেকশন শেষে আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ট্রেনের ভিতরে মোটামুটি ভিড় ছিল। প্রথমে কাকি প্রবেশ করলো, দুইটা বোন এবং ভাই কাকা, এবং পেছনে আমি ক্যামেরাম্যান। তো যাই হোক, ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে কুয়ালালামপুরে মনোরেল ট্রেন। আসলে মনোরেল ট্রেনে ভ্রমণ করে আজকে আমরা টোটালে 3টা ট্রেনে ভ্রমণ করব। একটা হচ্ছে মনোরেল, আর একটা হচ্ছে এলআরটি, তারপর হচ্ছে এমআরটি। সো গাইজ, 3টা ট্রেন ভ্রমণে আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন কুয়ালালামপুরে আছি। এখন কুয়ালালামপুর বুকিত বিন্তাং এমবি থেকে হচ্ছে আমরা রওনা শুরু করছি। এমবি স্টেশন থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে কেএল সেন্টারে। সো কেএল সেন্ট্রাল থেকে আমরা অন্য ট্রেনে শিফট হব। সো গাইজ, পুরো ব্লগটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন, অনেক এনজয় হবে। আমরা ট্রেন ভ্রমণটা দেখাবো। Station berikutnya Maharaja Lela. Next station Maharaja Lela. Love your parents, love your dada, and you love your brother. Can you do that? Please? Sure? Put a hand in it. Do that. Love you. No. Maglancha in Auckland, New Zealand. মনোরেল ট্রেন ভ্রমণ শেষ করে আমরা এখন কেএল সেন্টারে নেমে গেলাম। কেএল সেন্ট্রাল থেকে নেমে আমরা একটুখানি পায়ে হেঁটে আমরা হচ্ছে অন্য ট্রেন পরিবর্তন করব, সেটা হচ্ছে এলআরটি। সো গাইজ, আমরা এলআরটি ট্রেনের স্টেশনে অলরেডি চলে আসছি। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। একটু পরেই আমাদের ট্রেনটা চলে আসবে। আর এই এলআরটি ট্রেনে চড়ে হচ্ছে আমরা আপনাদের পুরো কুয়ালালামপুরটা ঘুরে ঘুরে দেখাবো। কুয়ালালামপুরের সৌন্দর্যটা আসলে আমার বোনরা এবং ভাইরা খুবই এনজয় করতেছিল, কাকা কাকিও খুব এনজয় করতেছিল। ট্রেন চলে এসেছে। হায় রে ভিড়। এখানে নেমে যাবেন অর্ধেক, এটা মেইন জংশন। তো অলরাইট গাইজ, আমাদের ট্রেনটা চলে আসছে। ট্রেন চলে আসার পরে আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। মোটামুটি ভিড় ছিল, তবে আমরা সিট পেলাম। কাকা কাকি ওখানে বসলো, দুইটা বোনও বসলো। আমরা 3 জনে দাঁড়িয়ে আছি, দুইটা ভাই, দুইটা ছোটো ভাই আর আমি। আর বাহিরের দৃশ্যটা একটু আপনাদের ধারণ করার চেষ্টা করতেছি। আসলে বাড়ি ঘরের উপর দিয়ে কিন্তু ট্রেনটা চলে মূলত। সো আমি মানে ট্রেনের উপর থেকে বাড়ি ঘরের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছিল, আর সেগুলো আপনাদের ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কাকা কাকি বসে আছে, ওনাদের পিছনের দৃশ্যগুলো খুবই সুন্দর। সো গাইজ, এখন আমরা কিন্তু এলআরটি ট্রেনে আছি এবং
ওকে অলরাইট গাইজ জেলাটি ট্রেন ভ্রমণ শেষ করে এখন আমরা পাচারসিনি ট্রেন স্টেশনে নেমে গেলাম। পাচারসিনি ট্রেন স্টেশনে নেমে এখান থেকে আমাদের আরেকটি ট্রেন পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে এমআরটি। মানে এই ট্রেনটা হচ্ছে সম্পূর্ণ মাটির নিচ দিয়ে চলে এবং প্রায় 150 থেকে 200 ফিট মাটির নিচ দিয়ে এই ট্রেনটা চলে। এই ট্রেনটা খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর বললেই চলে, আসলে খুবই ডেঞ্জারাস ছিল যে মাটির নিচে ট্রেন ভ্রমণটা কেমন হবে। এবং এই ট্রেনের আরও একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে ট্রেনের কিন্তু ড্রাইভার নেই। সো এই ট্রেনটা ড্রাইভার নেই, সো ড্রাইভার ছাড়া একটা ট্রেনে আমরা মাটির নিচে উঠবো। সো আমরা এখন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে প্রায় 200 ফিট মাটির নিচে আমরা এসকেলেটার দিয়ে নেমে যাচ্ছি। আর এসকেলেটার দিয়ে 2টা এসকেলেটার দিয়ে আমাদের হচ্ছে মাটির নিচে নেমে যেতে হবে এবং মাটির নিচে নেমে আমাদের সেই এমআরটি ট্রেনটাতে উঠতে হবে, যেটা কিনা হচ্ছে কুয়ালালামপুরের মাটির নিচ দিয়ে ট্রেনটা চলাচল করে। সো আসলে আজকের ট্রেন ভ্রমণটা খুবই সুন্দর ছিল, খুবই এনজয়েবল। আর আমাদের কাকি হচ্ছে প্রচুর ট্রেন জার্নি পছন্দ করে। কাকির মূলত আজকের উদ্যোগটা ছিল কাকি বলতেছিল যে আমি ট্রেন ভ্রমণ করব, কুয়ালালামপুরের ট্রেনগুলো খুবই সুন্দর। সো আমি যেহেতু আসি, সো কাকি সবাইকে নিয়ে আজকে বেরোলাম ট্রেন ভ্রমণের জন্য। সো দেখেন কতটা এনজয় করতেছে ভাই বোনরা, তারা এসকেলেটারের উপরে দিয়ে নিচের দিকে নামতেছে। আসলে অনেক নিচে নামতে হয়, যেটা হচ্ছে 2টা এসকেলেটার, খুবই বড় বড় বিশাল আকৃতির 2টা এসকেলেটার ছিল। ওকে, আমরা এখন এমআরটি ট্রেনে। Connecting station. KL Railway Line. এইদিকে তাকাও ভাইয়া। ওকে, আমাদের ড্রাইভার, ট্রেনের ড্রাইভার। ওকে, আর ইউ ড্রাইভিং? ওকে, এনজয় ইয়োর ড্রাইভিং। সে খুব এনজয় করতেছে ড্রাইভিংটা। গাইজ এমআরটি ট্রেনটাতে কিছুক্ষণ ভ্রমণ করার পরে ট্রেনটা ফাঁকা হয়ে গেল, সব যাত্রীগুলো নেমে গেল। এরপরে আমরা ট্রেনটাতে আরও বেশি এনজয় করতে শুরু করলাম। আমাদের কাজিন যে ছোট ভাই ছিল, ও হচ্ছে খুবই এনজয় করতেছিল। মানে এটা ছিল ড্রাইভার ছাড়া একটা ট্রেন, মানে যেখানে ড্রাইভারের জায়গাতে ওর স্থান, মানে এটা কল্পনা করা যায় না। মানে ও তো খুবই খুশি ছিল এবং সব থেকে মজার ব্যাপার ছিল ও হচ্ছে ট্রেনটা মূলত চালাচ্ছে, মানে ড্রাইভারে একটা অ্যাক্টিং করতেছিল। মানে যে এইটা যে মানে আমার কাছে অসাধারণ লাগতেছিল। ও ব্রেক ঘোরাচ্ছিল, ব্রেক করতেছিল, যখন ট্রেন থামতেছিল তখন দরজা খুলে দিচ্ছিল, মানে একটা বাটন প্রেস করে দরজাটা খুলে দিচ্ছে। মানে অসাধারণ একটা দৃশ্য ছিল। তো আমরা এখন পাচারসিনি ট্রেন স্টেশনে নেমে গেলাম। নেমে আমরা পাচারসিনি হেঁটে হেঁটে আমরা জাস্ট ফুটপাতের মার্কেটগুলো দেখতেছিলাম। কাকা বলল যে আমি এখান থেকে কিছু মার্কেট করব, বা ছোট ভাই বোন এরাও বলল যে কিছু কেনাকাটা করবে। সো আমরা ফুটপাতের একটা মানে দোকানে দাঁড়ালাম, এখান থেকে কিছু জিনিস আমরা পছন্দ করলাম। পছন্দ করার পরে আমরা এখান থেকে কিছু জিনিস আমরা নিয়ে নিব, কারণ মালয়েশিয়াতে ঘুরতে বেরোইছে, এখান থেকে কিছু জিনিস না কিনলে তো স্মৃতি থেকে যাবে না। সো এটাই ছিল মূল ব্যাপার আসলে। সো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব এবং কেনাকাটা করে নিয়ে আমরা এখন চলে আসছি হচ্ছে কুয়ালালামপুর পাচারসিনি। এটা হচ্ছে সেন্ট্রাল মার্কেট। সো গাইস, কুয়ালালামপুর সেন্ট্রাল মার্কেটের এইটা হচ্ছে খুবই দর্শনীয় একটা জায়গা। এখানে প্রচুর পর্যটক আসে, সবাই সেলফি তোলে, ফটোশ্যুটে এখানে বিজি থাকে। খুবই সুন্দর একটা অসাধারণ জায়গা। এটা হচ্ছে কুয়ালালামপুর সেন্ট্রাল। সো গাইস, কুয়ালালামপুরের সেন্ট্রাল দিয়ে আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমরা চলে যাব সোজা মালয়েশিয়া কুয়ালালামপুরের বাংলা মার্কেট কোতরায়া। ঠিক আছে, আমরা চলে যাব এখন কোতরায়াতে, যেহেতু আমাদের কাকি বলতেছিল ইয়াসিন আমি ফুচকা খাবো, ফুচকা খেতে ইচ্ছা করতেছে। সো গাইজ এখন আমরা সেন্ট্রাল মার্কেটের ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি কোতরায়া বাংলা মার্কেট, যেখান থেকে হচ্ছে কাকি ফুচকা খাবে এবং আমরা খাবার খাবো। প্রচুর ক্ষুধা লাগছে, অলরেডি 4টা বেজে গেছে, দুপুর গড়িয়ে মানে বিকাল চলে আসছে, সবার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আমরা বলতেছি ক্ষুধা লাগছে, চলেন আমরা একটা রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিই। সো গাইজ অলরাইট, আমরা এখন চলে আসছি কোতরায়া বাংলা মার্কেট। দেখেন বাংলাদেশি খাবার খেতে কাকি এখান থেকে ফুচকা খাবে, চটপটি খাবে অথবা পিঠা খাবে, সব কিছু এখান থেকে আমরা খাবো। খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা এখন রওনা হব হচ্ছে আমাদের গন্তব্য স্থানে। সো গাইজ আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। কোতরায় এসে খুবই এনজয় করলাম, আপুরা ছোট ভাই বোনরা ড্রিঙ্কস খাইলো, আমরা খাবার খাইলাম। তো খুবই ভালো লাগলো, বাংলাদেশি খাবার বিদেশের মাটিতে, খুবই মজা লাগলো। সো গাইজ আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। এটা হচ্ছে কোতরায়া বাংলা মার্কেট, বাংলাদেশিদের প্রাণকেন্দ্র কুয়ালালামপুরে। সো অলরাইট গাইজ আমাদের গাড়িটা চলে আসছে। আমি ইতিমধ্যে অনলাইনে গাড়ি বুকিং করলাম, আমাদের গাড়িটা চলে আসছে। এটা ছিল গ্রাব কার। আপনারা যারা
মালয়েশিয়াতে চলাফেরা করবেন তাদের জন্য গ্রাব কার হচ্ছে অনেক সুইটেবল। গ্রাব কারে আপনারা চলাফেরা করবেন, খুবই সাশ্রয়ী এবং নিরাপদ, 100% নিরাপদ। সো গাইজ আমরা গাড়ির ভিতরে উঠে পড়লাম সবাই, মানে তাড়াহুড়ো করে এবং গাদাগাদি করে বসে পড়লাম, যেহেতু আমাদের সদস্য ছিল অনেক বেশি। আমরা অলরেডি গাড়ির ভিতরে উঠে পড়েছি, গাড়িটা চলতেছে। এখন আমরা সোজা চলে আসছি হচ্ছে প্লাজা লয়েড, মালয়েশিয়ার সব থেকে বড় আইটি মার্কেট। সো এখান থেকে হচ্ছে কাকা কাকি এবং ভাই বোনেরা কিছু অ্যাসেসরি কিনবে। সো বিশেষ করে কাকির ফোনের কাভার, টেম্পার গ্লাস এবং কাকার ফোনের টেম্পার গ্লাস আমরা নিয়ে নিলাম। সেই সঙ্গে একটা পাওয়ার ব্যাংক নিলাম। এখানে আমার ছোট 3টা ভাই বোন খুবই এনজয় করতেছিল, মজা করতেছিল। আর সব থেকে আমার ছোট কাজিনটা ছিল, আমার ছোট ভাইটা ছিল খুবই ফানি, খুবই মজাদার। আর 2টা বোন তো ছিল একেবারে কিউটের ডিব্বা, মাশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে আজকে জার্নিটা করে। এবং ভাই বোনরা খুবই এনজয় করছে এবং ওরা কখনো কোনো ডিস্টার্ব করে নেই আমাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।